হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামানিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের শীত গরমের মাঝামাঝি সময়ের স্কিন কেয়ারের ভিডিওতে। আমাদের স্কিন কিন্তু শীতে খুব 12টা বেজে যায়, গরমে আরেক 12টা বাজে, এবং সবচেয়ে বেশি 12টা বাজে যখন শীত গরমের মাঝামাঝি সময়টা আসে তখন। যেমন এখন শীত চলে যাচ্ছে, গরম আসছে, এই সময়টাতে কিন্তু স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, একটা টান টান ভাব চলে আসে। সো এই সময়টাতে স্কিনের কীভাবে করে যত্ন নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো প্রথমত আমাদেরকে এই জন্য যা লাগবে, প্রথমত লাগবে হচ্ছে নারকেল তেল। তো আমি সবার আগে নারকেল তেল নিয়ে নিচ্ছি। একটা বাটি নিতে হবে এবং একটা বাটিতে অল্প পরিমাণে নারকেল তেল নিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন, আপনি যদি পুরো বডিতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে পরিমাণে বেশি লাগবে। আমি শুধুমাত্র মুখে ইউজ করব, তো শুধুমাত্র অল্প করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন ইউজ করবেন আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবেন। সো আমি নিয়েছি একটুখানি নারকেল তেল, তারপরে লাগবে একটুখানি অলিভ অয়েল, এরপরে লাগবে একটুখানি অ্যালোভেরা জেল, সামান্য একটুখানি। এরপর লাগবে সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এই ক্যাপসুলটা একটা নেব। এই হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। পুরোটাকে নিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে মধু। সামান্য একটু পরিমাণ মধু নেব, ব্যাস হয়ে গেল। আমাদের স্কিন কেয়ারের জন্য যে উপাদানটা তৈরি করতে চেয়েছি সেটা এই যে দেখতে পাচ্ছেন। এখন এটাকে যেটা করতে হবে সেটা হলো সুন্দর করে স্কিনে মেখে নিতে হবে। এভাবে করে আপনাকে সম্পূর্ণ ফেস এবং বডিতে ভালো করে ম্যাসাজ করতে হবে। এটাকে ভালো করে 2 মিনিট ম্যাসাজ করে মুখের মধ্যে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। আপনি চাইলে রাতে এটাকে অল্প করে লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন ফুল বডিতে, একদম হালকা করে, যাতে চিটচিটে না থাকে। কিংবা আপনি দিনের বেলা সকালবেলা ব্যবহার করে 2-4 ঘন্টা রেখে আপনি গোসল করে ফেলতে পারেন। কিংবা আপনি 1 ঘন্টা বা 15-20 মিনিট এভাবে ছেড়ে দিন। তারপর 15-20 মিনিট পর ভালো করে ম্যাসাজ করে আপনার পছন্দের ভালো কোনো সাবান, বডি ওয়াশ এবং ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তো ওয়েট করব 15 মিনিট, তারপর আমি আপনাদেরকে মুখ ধুয়ে দেখাবো। এই জায়গাগুলো বেশি বেশি করে ভালো করে ম্যাসাজ করবেন, কারণ এই জায়গাগুলোতে দেখবেন যে অনেকটা রুক্ষ হয়ে থাকে, কালো হয়ে থাকে এবং চামড়াগুলো কুঁচকে থাকে। আপনাদের যদি এই শীত গরমের মাঝামাঝি সময় ছাড়াও এরকম হয়ে থাকে তাহলে এই প্যাকটা আপনারা কিন্তু ম্যাসাজ করতে পারেন, তাতে করে কিন্তু স্কিনের অনেকটা বেনিফিট পাবেন। যেমন দেখবেন যে এখন কিন্তু স্কিনটা চিকচিক করছে, তো এটা যখন আরও 15-20 মিনিট রাখার পর যখন এটাকে ভালো করে ম্যাসাজ করে ধুয়ে ফেলবো তখন বুঝতে পারবেন যে স্কিনের কতটা তফাৎ আগের তুলনায়। সো চলে এলাম 15-20 মিনিট পর। আমি এখন আমার পুরো ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নেব। আপনারাও এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন, এবং যেখানে যেখানে মনে হবে যে রুক্ষ ভাবটা বেশি আছে সেখানে সেখানে আপনারা বেশি করে ম্যাসাজ করবেন। অনেকের মরা চামড়া থাকে, এটা ব্যবহার করলে মরা চামড়াও চলে যাবে। অয়েল ম্যাসাজ যখন করবেন তখন এই ধরনের ম্যাসাজগুলো করবেন, তাহলে আপনাদের স্কিনে যে রিঙ্কেলগুলো আছে সেগুলো চলে যাবে। যেমন এখানে কিন্তু অনেকের এরকম এরকম দাগ থাকে, তো সেখানে আপনি চাইলে এভাবে এভাবে ম্যাসাজ করতে পারেন। এবং এভাবে হয়তো আপনি গুনে গুনে নিলেন যে এভাবে আপনি কতবার করছেন উপর থেকে নিচ পর্যন্ত,
ঠিক তেমনি আবার এরকম। তাহলে এখানকার ভাঁজগুলো চলে যাবে। সো লক্ষ্য করলে দেখবেন যে আমার স্কিনটা কিন্তু অনেকটা গ্লসি লাগছে। সো আপনারা চাইলে কিন্তু এভাবে করে অয়েল ম্যাসাজ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের স্কিনটাও বর্তমান সময়ে যে রুক্ষতাটা আছে সেই রুক্ষতাটা চলে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন প্রোডাক্টের বা কোন বিষয়ের ভিডিও দেখতে চাচ্ছেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে। তারা বাই বাই।